ধরো দেখো এখন কটা বাজে, 4টে বাজতে 7 মিনিট বাকি, ঠিক আছে। আর আমার মুখের অবস্থা দেখো, মুখটা তুলেছিলাম আমি, মা বাবা কি বিচ্ছিরি লাগছে আমি দেখতে, মা গো। এবার ঠিক আছে তাও, তাই না বন্ধুরা? তা যাই হোক, দেখো সিঁদুর আর কি বিষয় কি বৃত্তান্ত সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, থাম্বনেল দেখেও বুঝে গেছো আমার মনে হচ্ছে, ঠিক আছে। নতুন আমাদের বাড়িতে অতিথি এসেছে, দেবা আর দেবী, ঠিক আছে। নতুন বিয়ে করেছে, মানে খুব অল্প দিনের ভালোবাসায় বিয়ে করে নিয়ে চলে এসছে। তা অলরেডি দুবার বিয়ে হয়েছে, একবার মন্দিরে বিয়ে করেছে, ঠিক আছে। আর একবার আজকে আবার ওর মামা মানে সবাই মিলে ঘুরিয়ে বিয়ে দিয়েছে, হ্যাঁ। আর তা কোথাও থাকা যায় না, মানে মা মানছে না, এরকম ব্যাপার। তা যাই হোক, আমি সিঁদুরটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই মুছে নিই। তোমাদের সঙ্গে হয়তো পুরো কথাটা আগেই দিতে পারিনি, মানে বলতেই পারিনি ইন্ট্রোতে, তাই আগে থাকতে আমি একটু কথা বলে নিচ্ছি। বাবা তেলও দিয়েছে আমার মেয়েটা, বাবা। আর আমার না সিঁদুরে না ভীষণ র্যাশ ওঠে, জানো, এটা হলো ব্যাপার। এবার একটা ওয়াইপ দিয়ে দেছো না। হ্যাঁ। তা বন্ধুরা, সিঁদুর খেলা হয়েছে আমাদের, আর রাত 4টে বাজতে যায় এখন, বুঝতেই পারছো। আমি তোমাদের মানে ভিডিও এডিটিং করতে বসেছি, দেখো নতুন কাপেল, হ্যাঁ না, মানে জড়ি, নতুন বিয়ে করে এসেছে, একটু তো সিঁদুর খেলা করতেই হয়, তাই নাকি? তা যাই হোক, আর আমার বড় মেয়ের তো মাথায় লাইট জ্বলছিল, মানে কেউ বিয়ে করে এসেছে। আমার বড় মেয়ে তার মধ্যে বাচ্চা সেজে গেছে, ওর যে 29 বছর বয়স কেউ বলবে না। 29? ওদের বিয়ে হয়েছে তো অল্প বয়স, আর হ্যাঁ, আমাদের 21 বছর, 29 বছর বয়সে দুজনের বয়সে 21 বছর, ভালোবাসার বিয়ে, তাই এসেছে হঠাৎ করে। এবার আমাদের ঘরে তো সেরকম কিছুই ছিল না, বুঝতেই পারছো, মিষ্টি ফিষ্টি দিয়ে। দাঁড়াও, ও বাবা, ওই দেখো আমার মেয়ে মুছিয়ে দিচ্ছে। টাকটাই ছোটা করে দেবে রে। ঠিক আছে, তা যাই হোক, আমার ছোট মেয়ে মনে হয় 2-3 বছর পরে বিয়ে ঠিক করবে, আমি কিন্তু সব করছি না, আমার অনেক বড় চিন্তা মেয়ে, ভাবনা আছে। বড় মেয়ে কিছু করবে কিনা জানি না, ছোট মেয়ে করে ফেলবে। তা যাক বন্ধুরা, দেখো নতুন এসেছে, তারা অনেকে মানছে না, মেয়ের বাড়ির থেকে মেয়ের বাড়ির থেকে বাবা মেনেছে, কিন্তু যেটা মানছে না, এইসব নিয়ে চলছে এখন। কোথায় যাবে তাই মামা মামি, মানে নিচের যে আমার মেয়ে ছেলে, হ্যাঁ কোথায় যাবে, হ্যাঁ। তা ওরা হলো মামা মামি, তা বিয়ে দিয়ে নিয়ে এসেছে, মানে দুবার বিয়ে হয়েছে বললো। আর দাদুভাই হয় আমার সম্পর্কে, দাদুভাইয়ের সঙ্গে কথা বললাম, দাদুভাই বললো আরও একবার বলে বিয়ে হবে, আবার কোর্ট ম্যারেজ হবে, বুঝতে পেরেছো, মানে 4টে বিয়ে। তাই বললাম বাহ কি সুন্দর, এদের শুনেও 4বার বিয়ে হচ্ছে, একবার মন্দিরে গিয়ে বিয়ে করেছে, আজকে একটা হলো, ঠিক আছে। আবার রেজিস্ট্রি ম্যারেজ করবে একটা, আবার ওই কেদারনাথে গিয়ে আবার বলে বিয়ে করবে। কেদারনাথে কি, হ্যাঁ বললাম তাই মনে পড়ে গেল, ঠিক আছে, কেদারনাথে গিয়ে আবার বিয়ে করবে। যাই হোক, জানি না কজনের 4বার বিয়ে হয়, ওদের এক মানে স্বামী স্ত্রী দুজনে একই, কিন্তু ওদের 4বার বিয়ে হবে, বুঝতে পেরেছো, 4বার বিয়ে করেছে, মানে করবে, ঠিক আছে। 2বার বিয়ে করেছে, মানে এরকম ব্যাপার, ঠিক আছে। এটাই আমি থাম্বনেল দেবো। বাহ বন্ধুরা, কথা বলতে বলতেই আইডিয়া বেরিয়ে গেল, দেখলে, যে 2বার বিয়ে করেছে, আরো 2বার করবে, এটাই থাম্বনেলে যাবে। তাই ওদের এখন নিচে হয়েছে, রাতের বেলা এসেছে, মানে নিয়ম কানুন সবই করতে পারেনি, কারণ হঠাৎ করে আসলে কি আর হয়। এবার হয়তো কালকে কিছুটা হবে নিয়ম কারণ, হবে না তা নয়। আর মঙ্গলবার আমাদের বাড়িতে নিরামিষ, তোমরা জানোই, তাই বৌভাতের রিসেপশন যেটা হবে, যেটুকু হবে, সেটা হলো বৃহস্পতিবার দিন হবে। কারণ বুধবার দিনকে আবার নিচে আমার যে বৌমা মেয়ে, ওদের হলো নিরামিষ থাকে, আর মঙ্গলবার তো জানোই আমার বাড়িতে শুক্রবার শনিবার মঙ্গলবার নিরামিষ থাকে, সে কারণে হবে না। তা যাই হোক, ভিডিওটা বেশি লম্বা করলে তো তোমাদের ইন্টারেস্টটাই নষ্ট হয়ে যাবে, তাই নাকি? তোমরাও তো দেখতে চাইছো না নতুন বৌমাকে, আর মানে বর বউ, নতুন বর বউকে তোমরা দেখতে চাইছো। তা যাই হোক, দেখো ভিডিওটা, দেখো, আশা করি ভালো লাগবে। আর এর পরবর্তীতে ওদের কি কি করছি, হ্যাঁ রাতেরবেলা যেটা খেয়েছি সে এটুকু বলে নিই। রাতেরবেলা আজকে খেয়েছে ফুলকপির তরকারি, দুপুরবেলা রান্না করেছিল বৌমা মাছের ঝোল, বাটা মাছের ঝোল করেছিল, বাটা মাছ না হ্যাঁ বাটা মাছের ঝোল করেছে, সেটা হাফ হাফ করে খেলো। আর অমলেট করে দিয়েছে, বেগুন ভাজা করে দিয়েছে, তবু খাবার সারাদিন খায়নি, খেয়েছে। খেয়ে দিয়ে এখন ওরা নিচে আছে, আমি উপরে আসলাম। 4টে, যে কথা বলতে দেখো 4টে বেজেই গেল ঘড়ির কাঁটায়। এখন আমরা খাবো, এইসব মুছে নিলাম। পিছনের ঘরের যে বৌমা আছে ওকেও ডেকেছিলাম, কারণ 3জন আয়োডি লাগে। দেখো আমরা মানি না, কিন্তু মানে মন্দিরে গিয়ে বিয়ে করলে অনেকে মানে না, কিন্তু যখন আমার বাড়িতে এসেছে, কিছু নিয়ম তো আমাদের পালন করা উচিত, বলো। কেননা দেখো ভবিষ্যৎ, আমরা তো চাইবো যে ওদের সংসার সুখের হোক, আরো বড় হোক, যাতে দুজনে একসঙ্গে থাকে। তো যাই হোক, দাদু ভাইয়ের বিয়ে হয়ে গেল, আর আমার মেয়ে মাসিমণি হয়ে গেল, মানে মাসিমণি হবে হিসাবে, দাদা বলে, তাহলে সেই হিসাবে ও মামা হয়, তাহলে ও মাসিমণি হলো।
কিন্তু আমার মেয়ের বিয়ে আমি মাসি এসে শাশুড়ি হলাম। হ্যাঁ মাসি শাশুড়ি হলো বৌমার, আর এসে দেখো আমার মেয়েকে নমস্কার করলো। এটা কি লজ্জার বিষয় বন্ধুরা। কেন লজ্জার কি আছে? যে আমাকে তো ওর ভুলে বিয়ে হয়নি। গেছিল, আমি তো বললাম হতেই পারে দেখতে বাচ্চা লাগে, কিন্তু আমি তো বয়সে বড়, প্রণামটা কর। হ্যাঁ, ও নিজে যেচে নিয়েছে। আমি মিষ্টি খাবো না ঠিক আছে, প্রণাম না যাক যে করলে। দর্শক বন্ধুরা কি আমি কি এখানে করতে বসেছি? দর্শক বন্ধুরা যাই হোক, যে আমার যে সকল পরিবারের বন্ধুরা আমার ভিডিওটি এখন দেখছো, নতুন এসেছো বন্ধুরা, তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমার সঙ্গে থেকো। আমি না মাঝে মাঝে ইন্ট্রো দিতে গিয়ে আমার ভুল হয়ে যায়। হ্যাঁ, এবার আমরা অন্য কথা বলে তোমরা বাসাতে আমার ভুল, আমার সঙ্গে একটা মানে কথা বলে না আমরা বলি, আর চলতি ভাষা কিন্তু ভুল ভাল, ঠিক আছে, এটা কিন্তু খারাপ কথা নয়, ঠিক আছে, বলেই ফেললাম। তোমাদের সঙ্গে বলবো না কাকে বলবো বলো? তো যাই হোক, আর যারা অলরেডি আমাকে আমার ছোট্ট পৃথিবীতে যারা আমার সঙ্গে যুক্ত আছে তাদের থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা। যারা নতুন এসেছো প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমার সঙ্গে থেকো, মিষ্টিটা কমেন্ট করো, আর বড়বউকে নতুন বড়বউদের আশীর্বাদ করো, ঠিক আছে, কমেন্ট সেকশনে ওদের আশীর্বাদটা যেন ওরা নিজেরা, আর ওরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে এটাও খুশির বিষয়, ঠিক আছে, যেহেতু আমি ভিডিও করেছি, ভিডিও দেখবে ওরা, তাই তোমরা কমেন্ট এত করো যাতে ওরা খুশি হয়ে যায়, ঠিক আছে। আর কালকেই তো মনে হয় ফাল্গুন মাস পড়ে যাচ্ছে, নাকি পড়ে গেছে জানি না গো বন্ধুরা, বলো তো। না এখনো শিব পুজো শেষ হয়নি তো পুরো। তো যাই হোক, মাঘ মাসে বিয়ে করেছে, আর মাঘের শীত বাঘের গায়ে, এখন ওদের গায়েও শীত শীত লাগবে না, গরম গরম লাগবে। এবার আমাদের উপরে ঘর ফর বলছে, দেখি কালকে কি করি, ওরা পরিষ্কার করে বলে থাকবে 2 দিন, দেখা যাক কি হয়, ঠিক আছে, সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটা পারি, আর নতুন নতুন ভিডিও এরকম করে আসবে, ভিডিওটা লাস্ট অব্দি দেখো। আমার ছিল জ্বলছিল, আমি নিচ্ছি, মেয়ের আর আমার একই তো ব্যাপার। তো চলো আসো, দেখো আমরা রেডি হয়েছি, কি ব্যাপার সেটাই ভাবনার বিষয়, শুধু একটু ধান আর একটা রয়েছে, আর কি দেবো এতে? হ্যাঁ, এখানে লাইটটা জ্বালাসনি কেন বাবা? তুমি কত লাইট লাগবে তোমার? হ্যাঁ, আমার মায়ের তো প্রদীপ নিয়ে ধরো 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি আছে? কি ভিডিওতে অসুবিধা আছে তোদের? না না, কি বলছিস? ফুসফুস করে কথা চলবে না, জোরে জোরে কথা। আর তুড়ি ছাড়ছাড়ামি করিসনি, যা হওয়ার হয়ে গেছে, এখন আর ফুসফুসাস না, জোরে জোরে বল। আমি তো সব কালকে অডিও ইসে সাইডে দেবো, সব ভিডিও সব ফেসবুকে সাইডে দেবো, ফটো মটো যা আছে সব দেখো ফেসবুকে হঠাৎ side এ করে আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে, ঠিক আছে, নতুন অতিথি আর বরণের নে, বড় ধর, এটা তুই ধর। এ মল্লি না, চপর চপর করবি না কিন্তু, ভাল লাগে না। এইদিকে তো না না, মাথা কাপড় কোথায়? মাথা কাপড় দিতে খোল। এটা রাখ, এটা রেখে দে। আমার মিষ্টি দেখ তোদের হাতে কি সুন্দর শিবের পুজোর প্রসাদ, বুঝলি, যেইটুকু আমাদের মিষ্টি, চাদরটা মাথায় দাও, চাদরটা মাথায় দাও। যেইটুকু মিষ্টি কিছু করার নেই, তাও পুজোর প্রসাদ বলে কথা। ভাবা যাচ্ছে না, তোদের ভাগ্য কি ভালো। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই মিলে ওদের আশীর্বাদ করো। লাইট এদেরটুকুতে না থাকবে না তোমার, একই কথা মাথায় দেয়, বরণ করতে হবে, একই কথা, দুজনের টোপর, এটা তো সারা জীবনে তোদের কাছে বড় জিনিস না, মানে মনে হচ্ছে বিয়েটা করে বেশ হয়ে গেল, তাই তো? এরকম ব্যাপার না? এটা কিন্তু তোর দিদা, ঠিক আছে? শঙ্খ কই? সঙ্গ কি আইছে? সঙ্গটা তো নিয়ে আসতে কেন পারে। তোমার কাছে নাই? ছোট কি সঙ্গটা তো দে তো। ওরে বাবা রে, মানুষের মাথা খারাপ হয়ে গেছে, কানের পর্দা ফেটে গেছে। এ ছোট সঙ্গটা তো দিয়ে দাও। এই তুই আবার লুকিয়ে চুরিয়ে কিছু করছিস না তো? আমিও বিয়ে করেছি, কি মজা কি মজা আইবো। তোমাকে আমি লাঠি দিয়ে মারবো। অনেক কোনো সমস্যা না হোক, যা ডিসিশন নিয়ে ফেলেছিস নিয়ে ফেলেছিস, এখন এটাকে আগিয়ে নিয়ে যেতে হবে, তাই তো? মাঝ রাস্তায় আবার বলিস না ভাল লাগছে না, তাহলে কিন্তু মারবো। ছোট বুনু, ছোট বুনু, সাতকাণ্ড রামায়ণ হয়ে গেছে এখন ছোট বোন। ঠিক আছে রে, বাড়ি আইতে তুই ওই অবস্থা করতে উপরে এ আমি নতুন করে মুখটা ভালো করে তুলিস। এই নে, এ প্রদীপ ভাই, সুস্থ থাক, ভালো থাক, মাঝখানে তিনজন মা, এই বালতির জলটা ধোয়া যাবে?
ছেলে হাত দিয়ে আমি দুজনকে একসঙ্গে করেছি। নাও আর একটু দূরে দূরে নাও, আর একটু দূরে নিয়ে, থালাটা একটু দূরে নিয়ে, অত কাছে নিতে হবে না। দূরে দূরে নাও, কি কবে তারপরে শিখবি বলে বলি না? ঠাকাবা, কপালে ঠাকাবা। এই থালা সহ করতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কবে শিখবি? ও আসবে না। ধান দুটো আছে দেখো। কালকে ব্রেকিং নিউজ হয়ে যাবে, বড় লুকিয়ে বিয়ে করছে, রাতের বেলা সম্ভব হচ্ছে। এটা ঠিক কথা, এটা একটু এরকম করে নিয়ে দিতে হয়। তাও জানি না। না না জানতে পারি কি কথা, ও তো জানতে ভুলে দিয়েছে। হ্যাঁ থালাটা ভুলালাম তো। হ্যাঁ ঘুরিয়েছো, এটা তো দাও। ঠিক আছে। আচ্ছা মামি, আমি আমার বৌদির পিছনে লাগছি, তোমার তো সমস্যা হচ্ছে কি করে? তাও ভালো। এই দে 16 আনা দে আবার, তারপর কালকে যা যা দিবি তুই 16 আনা দে। কে মামি বহন করতে, মামি যা খাবে এত দে না, আমারও তো দিবি তুই। ফোন করবি না, হ্যাঁ যেটা বলছি সেটা কর। চুপচাপ করা কাজ চুপচাপ কর, বেশি বলবি না, ধরে কিন্তু বাইরে বার করে দেবো। মামি খালি হাতে আইছে কেন? আমি নমস্কার নেব না বাবা, তুমি সুখে থাকো, ভালো থাকো, এটাই আমার শান্তি। 16 আনা দে, এখন 16 আনাই লাগবে আমার, 16 আনা দে। আরেকটা কই, আরেকটা দে, এ তো 2 টাকা। ওই 2 টাকায় ঠিক করেছে। এই জানো তুই দেখ একটা নেই। 2 টাকা 16 আনা দিতে হয়। কালকে গিফট পাবা, আজকে এটা হলো আশীর্বাদ, এটা রাখবা এই দিদার তরফ থেকে, তারপর কালকে এটা খুব ভালো লাগে দুজনে একসঙ্গে। তুমি এই ডান পানি ঘরে ঢোকো, ঠিক আছে? ও ডান পানে দাঁড়া, ও এদিকে একটু চাল দেবে না, ঘরে আয়। চাল দিবি না একটু এদিকে? ও হায় রে, দেখো বন্ধুরা, আমাদের উপস্থিত বুদ্ধি, আমরা আলতা, দুধে আলতা বানিয়ে দিচ্ছি। এইগুলো বলা হলো কি হঠাৎ বুদ্ধি। বাবা এটা খুলে দিতে পারবি? যাও যাও যাও। আটকে গেছে। উমি হ্যাঁ? তোমার ছেলে বলছে চা খাবে এখন, তা আমি বলছি কি জানো, চা তো খাবোই। যেদিনকে দেখো বন্ধুরা, আমুল দুধের প্যাকেট দিয়ে দুধে আলতা বানাচ্ছি আমরা, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এটার জন্য প্রিপেয়ার ছিল না কেউ। হ্যাঁ ভালো, সব দাঁড়াও। না সব কেন ঢালবা, আস্তে আস্তে ঢালবা, তোমার তো বিশাল বুদ্ধি। জল দেওয়া নাকি? না না আর জল দিতে হয় না, দুধে আলতা কেন বলে মানুষ, দুধ দিয়ে আলতা দিয়ে বন্ধুরা এরকম এসব তো গোলানো যাবে না ভাই। কি গোলানো যাবে না? জলে গোলাই নিলে তো একটু কেন ভালো হয়। জলে গোলানো যাবে না তো? দাও। তো হেভি বুদ্ধি। ও যখন পা দেবে আর দেবো? তুমি বিয়ে তো করেছিলাম। আর লাগবে না, হয়ে গেছে। আর লাগবে না, দিস না, বেশ, আর লাগবে না। বেকার রে, এটা তো আর কোনো কাজে লাগবে না তো। না, এটাতে ফেলে দিতে হবে। দাদা তুই বিয়ে আদৌ করেছিলিস? না হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে। তাই এই হলো ব্যাপার। আর আমি নাইটি পরে আছি, তোমরা কিন্তু কমেন্ট করো না নাইটি পরে আবার কিসের, নতুন আলতা নতুন সিঁদুর আমার মায়েরই ছিল পুজোর, দেখো ভালো কাজে লেগে গেল। আয় বলি না, বাসন মাজতে এখন রাত্রিবেলা। তুমি যাও, আমি যাচ্ছি সাথে বসে। এই এটা পা পড়লে অসুবিধা হবে না তো বলি না? ওই বাপা দিয়ে, এই ওই ডান পা দিয়ে, বাপা বলছে কেন, হ্যাঁ ধাক্কা, বাহ, ওই পা ওইখানে দিয়ে, ডান পা আগে, ডান পা আগে, হ্যাঁ দুটো পায়ে চুবাও ভালো করে। এবার ডান পা এখানে একটা আগে যাবে, হ্যাঁ ওই পা একটা জোড়া হয়েছে, জোড়া হতে হতো, হ্যাঁ ব্যাস, বাপা ঘটক এবার আর কারো নাই, হ্যাঁ এই তো হয়ে গেছে, ব্যাস। এবার বস এখানে। ও মিষ্টি নিয়ে এসেছিল, তাহলে তো এই মিষ্টি দিয়ে দিলেই হতো, হ্যাঁ এ এদিকে আয়। গাছ শুধু দেয়নি কেন? হ্যাঁ গাছ শুধু দেয়নি কেন? পড়াইছে তো ছেলে। তা ছেলে পড়ালে কি হয়েছে? ছেলে তো শিখবে না এটা। তুমি তো দেখুন হয়ে গেছে। না না, না না। এই তুই আয় দিতে আয়। ও বৌদি, যেগুলো নিয়ম সেটা করতে হয়, চুপচাপ এদিকে আসো। অপনা
এই তো সবকটা দিয়ে দিলাম। হ্যাঁ বকা না খেলে কোনো সময় হয় না। দেখো বন্ধুরা লাইভ হচ্ছে, এখানে লাইভ চলছে, লাইভ। তুই খাচ্ছিস না, তুইও খাবি। সোনা মা। শোনা মা। তুই সব জানিস, তোর মতন শয়তান আর হয় না পৃথিবীতে। তুই মুখ বন্ধ কর। হ্যাঁ ঠিক। ওই গুলো কই আর ওইটা কিন্তু খুশি, এটা কি আর গোপাল ঠিক আছে? কাকি কি করবে আয় এদিকে আয়। করবা মা, এটা দে। সিঁদুর পড়তে ওইটা তুলে নে। চালটা তুলে রাখতে হবে না, এদিকে আছে। হ্যাঁ ওটা হয়ে গেছে। তোরা তো দিন সকালে ঘুমায় পড়ছিস। যাই হোক। যতই হোক, একটু আমার ছেলের বউ তো, সুখে থাকুক। নমস্কার। হাই নমস্তে করতে হবে। এ, আচ্ছা আচ্ছা। এটাকে সিঁদুর নিয়ে একটু দাও। হ্যাঁ ওই আমি তো, বাহ শিখে গেছে। হেপি বুদ্ধি। হ্যাঁ ওইখানে হাতে ব্যাস। এই মলিনা সিঁদুর পরিয়েছে, বৌমার দেবো না? বাহ, হেভি ব্যাপার শিখে গেছে। আমাদের নাতনি তো খুব ভালো। নমস্কার। ঠিক আছে মা, বাচ্চা থাকো ভালো সংসার করো আমার ছেলের সাথে। তুমিও যাও, ওই সাথে নমস্কার করো। দাও। কারে নমস্কার করো, তোমার ছেলে রে? না না এই যে। আরে আমার নমস্কার। না এটা নিয়ম, যেটি কথা দেখ বৌমার ছেলে। ভালো করে ওঠা। এই যে নাচবো, আমি তো আছি, মানে কথাটা কিন্তু আমি নিয়ে নেবো। তাহলে শিগগিরই আগে সিঁদুরটা। বাবা আমার আরেক কথা আছে, সে আমার রাগ করবে না রে? আমার হ্যাঁ নমস্কার, এটা কোনো বলতে হবে? মা গো দেখ আমার বেলা কি করছে কর্তা মশাই, এক হাত দিয়ে চালিয়ে। সে বউ লাগে? তোর বউ এমনি তোকে অস্বীকার করে রেখে দিয়েছে। আর এটার কালকে অ্যাকশন হবে, প্রদীপের কালকে অ্যাকশন হবে। কালকে মামি আজকেই করে দাও, না, হত্যার কাম আর পেরে। আজকে না কালকে হবে, এখন নতুন দে। লোকজন আছে, ঠিক আছে? দেই মা, কালকে হবে। দেই অপর না। আর, মৌলিনারে কিছু বলা যাবে না। এই এই দিকটা রাখো। চালের টুকরা নিয়ে ঘুর 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 করে বেড়াচ্ছে। এই পুরানা চাল বোকাচ্ছি সব চাল। হ্যাঁ ও কাজের কাজ করছে। এই তোকাই এই যে- আছে। এই যে তুই বেশি কথা বলিস। ও মামি আমার বলার পরে করছে। তুমি দাও। এ বাপ তুই দেখি তো বাপ একটু ঘুরে দাঁড়াতে হবে। আমি কইলাম না তোমার দিব্যিতে কইলাম না, আমি তোমার দিব্যিতে মিথ্যাটা কই না। খাবে ওরে কি? বাবা। পকেটে জোর থাকবে তবে তো খাবে। ইস, না এমনি অন ক্যামেরায় পুরো বৌদি ঝেড়ে দিল। কাল পিয়েঙ্গে হাম পুরা খম্বা। তোটা বারে বার করে দেবো। আমার চপ্পল এই দে। আর আমার বড় মেয়ে ঠান্ডা নমস্কার করেনি বলে আমার বড় মেয়ে যে কত দুঃখ পেল বন্ধুরা। তোমরা আমার যে দেখতে একটা বয়স হয়নি, দেখলে মনে হতে পারে আমি বয়স নেই। 29 বছর বয়স হয়ে গেছে মেয়েটার, কেউ নমস্কার নেই। হ্যাঁ একটা কথা এ অপূর্ণা করছে তোর নমস্কার বড়, তুমি বলে যাবে না। অপূর্ণা করছে তোর নমস্কার। না তো এ করিসনি কেন? তোর বড় ননদ বলে কথা। কবে? কবে মানে কি বলে কবে? আজকে করেছিস? মানে আমার বরণ করো, আমার নতুন করে বাকি বিয়ে দাও, সবাই বরণ করো। আবার তোকে বিয়ে যাচ্ছি আমি। একবার বিয়ে করে সুখ হয়নি, আর একবার বিয়ে করতে যাচ্ছে। আমি একটা কথা বলবো, তোমরা কেউ শুনবে না। চল চল বাইরে চল, বাইরে চল, গেটের বাইরে চল, আস্তে আস্তে বলছি। গেটের বাইরে চল, শিবা চল গেটের বাইরে। কেউ নাই। ওই বাবা দাদা দুই দিক থেকে করছে। যা। তা না তো কি, দেখো বন্ধুরা কিভাবে দুই দিক দিয়ে দুটোই খেলাচ্ছে আমাকে। তুই বেশি ভাবিস না। আমার এই চেসি সেতে হতে দুই দিক দিয়ে দুটো হাম্বুর পরে এ কি থাকবে? তোর এতে কষ্ট হচ্ছে, বউ তোকে অস্বীকার করে রেখেছে, তোর কষ্ট মানে কষ্ট হচ্ছে না? ও তো বলছে আমি চিনি নাই লোকটাকে। আদা কত চা খাবে এখন রাত 1-2 এক কাপ চা খাইনি, সত্যি বিশ্বাস করে একটা বলবে না এক কাপ কেউ চা খাদেনি। তো সাধেনি তোর দোষ, তুই গেছিলিস কেন ওরকম করে? আচ্ছা এই মা এখন তুই দুটো সাথে বলছিস চা করবি না। কে রেখে এইদিকে আসো। চুপচাপ ভাতকে ঘুমা তুই। সামনে মামি